জুয়া খেলে কয়জন মানুষ ধনী হয়েছে? জুয়া খেলে কয়জন মানুষ বাড়ি গাড়ি করেছে? জুয়া খেলে মানুষ পথের কাঙ্গাল হয়েছে। জুয়া খেলে মানুষ পথের পথিক হয়েছে। এগুলোর অসংখ্য প্রমাণ রয়েছে। এখন বলতে পারেন কিভাবে? দেখেন, যারা জুয়া খেলে তাদের মাথার একটা সাইড চলে যায়। তারা শুধু ভাবতে থাকে যে কখন টাকা আসবে আমার কাছে, কখন টাকা আসবে, কখন টাকা ডিপোজিট করব, কখন এই টাকা থেকে আমি বেশি টাকা আয় করব, বেশি টাকা লাভ করব, বেশি টাকা বানাবো, উইথড্র করব। এই চিন্তা ভাবনা ওই জুয়ারুর ভিতর থাকে। এখন বলতে পারেন কিভাবে? একটা জুয়ারু 5,000 টাকা যখন ডিপোজিট করে, সে সন্ধ্যা থেকে খেলা শুরু করে, 8টা পর্যন্ত হয়তো খেলে, 1 লাখ টাকা ইনকাম করে ফেলে। সে অনেক খুশি, সে অনেক খুশি, সে অনেক হ্যাপি। সে বাড়ি ঘরের ভিতর কি যে করছে সে নিজেও জানে না। এখন গভীর রাত হয়েছে, সে ভাবতে থাকে যে আমি 5,000 টাকা দিয়ে যদি 1 লাখ টাকা মারতে পারি, তাহলে আমি এই 1 লাখ টাকা থেকে আবার খেলা শুরু করে দেখি কি করতে পারে। এইভাবে খেলতে খেলতে সে জিরো হয়ে যায়। এখন সেই রাতেই সে ভাবে যে আমার আগামীকাল 10,000 টাকা লাগবে। 5,000 টাকা ইনভেস্ট করে, 5,000 টাকা যদি ডিপোজিট করে 1 লাখ টাকা মারতে পারি, তাহলে আগামীকাল সকালে আমার 10,000 টাকা লাগবেই। 10,000 টাকা আমার লাগবে। এই 10,000 টাকা ডিপোজিট করলে আমি 2 লাখ টাকা কিংবা তার বেশিও মারতে পারি। জুয়ারুর মাথার ভিতর এইটা চলে। তখন সকালবেলা হতে না হতেই রাতে 5,000 টাকা কিন্তু লস গেছে। মানে সে 5,000 টাকা থেকে 1 লাখ টাকা মারছিল, সেই 1 লাখ টাকার ধান্দা নেই যে আমার 1 লাখ টাকা লস গেল, আমি আরো বেশি লাভ করার জন্য। সে তার মনে পড়ে 5,000 টাকা থেকে আমি 1 লাখ টাকা মেরেছি, এখন 10,000 টাকা আমার লাগবেই, যে কোনো ভাবে লাগবেই। সে কি করে? তার ঘরের স্ত্রীর কাছ থেকে 10,000 টাকা চায়, জমানো টাকা চায়, যে আমাকে 10,000 টাকা দাও, আমি একটা কাজ করব। সেই ঘরের স্ত্রী, সেই ঘরের বউ জানে না যে আমার জামাই জুয়া খেলে, জানে না যে আমার জামাই অবৈধ অবৈধ কিছু করে। সে মনে করে যে ভালো কিছু করবে, তাকে আমার 10,000 টাকা দিতে হবে, দিয়ে দেয়। সে ব্যর্থ। সেই 10,000 টাকা থেকে সে 2 লাখ টাকা বানাবে, সেখানে সে ব্যর্থ। সে আবার চিন্তা করতে থাকে যে আমার 15,000 টাকা লস গেছে, ওই দিন 5, এই দিন 10, এত টাকা আমি কিভাবে উঠাবো? সে আবার ভাবে, না সম্ভব, আমি যদি 5,000 টাকা থেকে 1 লাখ টাকা মারতে পারি, তাহলে আমি কেন পারবো না এই 15,000 টাকা তুলতে? না, আমার আবার তুলতে হবে, আবার ডিপোজিট করতে হবে। সে ঘর থেকে বের হয়ে লস, আবার সেই ঘরের বউয়ের কাছ থেকে, ঘরের স্ত্রীর কাছ থেকে আবার 10,000 টাকা চায়। ঘরে আছে, জমানো টাকা আছে, সে আবার দিয়ে দেয়, যে না, হয়তো ভালো কাজ করতেছে। যখন সে সেখানেও ব্যর্থ হয়, সেইভাবেই শুরু হয় বোঝা। সেইভাবে একটা ফ্যামিলির মানুষ বুঝতে পারে যে আমার জামাইটা কিংবা আমার ছেলেটা কি করছে, অবৈধ পথে কি করছে, সে এত টাকা নিয়ে কি করে। সে বলে যে তুমি আমার থেকে যে 20,000 টাকা নিলা, সেই টাকাটা এখন দাও। সে বলে যে আমি কোত্থেকে দেবো? বলে তুমি টাকা নিয়ে কি করেছো? কিছু বলতে পারে না। এটাই হচ্ছে অশান্তি হয়ে যায়। জুয়া একটা ধ্বংসর সাইট। এটা হারাম তো হারামি। আপনি দুনিয়াতেই দেখেন যে জুয়া খেলে কয়জন বাড়িঘর করে টিকে আছে, এবং জুয়া খেলে কয়জন ধনী হয়েছে, কয়জন মানুষকে দেখাইতে পারতেছে যে এই যে আমার বাড়ি গাড়ি, এগুলো হচ্ছে জুয়া থেকে, তোমরা খেলো। এরকম পরামর্শ কে দিয়েছে? কেউ না। কিন্তু মাথার একটা সাইড চলে গিয়েছে যে আমার খেলতেই হবে, এরকম লস পূরণ করতেই হবে। বাপ দাদার জমি জমা যা আছে সবগুলো মানুষ আগেই বিক্রি করে না, সেগুলো কি করে? বন্ধক রাখে। 1 বছর 2 বছর বন্ধক রেখে 3 লাখ 4 লাখ টাকা এরকম ভাবে নেয়, যে আশা করে যে আমি এই টাকা থেকে আরো বেশি টাকা বানিয়ে আমি জমির টাকা ফেরত দিয়ে জমি আমারটা নিয়ে নেব, আমারটা আমি নিয়ে নেব। কিন্তু সম্ভব হয় না। সে সেখানেও পরাস্ত, সেখানেও পরাজয় হয়। তারপরে সে ভাবতে থাকে আমার এই জমিগুলো যে আমি কট রেখেছি, জমিগুলো যে বন্ধক রেখেছি, এগুলো তো ফিরাইতে হবে। তখন জমিটাকে বিক্রি করার একটা পরিকল্পনা চলে। জমি 10 বিঘা জমি থাকলে বিক্রি করতে হবে 2 বিঘা। সেখানে 2 বিঘা বিক্রয় করলে আপনি জমিগুলো ছাড়াইতে পারবেন।
সে এইখান থেকে শুরু হয়। সে বিক্রি করার পর কিছু জমি ফিরিয়ে নেয় টাকা দিয়ে, আর কিছু টাকা বাঁচিয়ে আবার ডিপোজিট করে। এই রকম করতে করতে, এইরকম জমি কর ছাড়াইতে সে নিঃস্ব ফকির হয়ে যায়। তার চড়াতে কোনো জমি থাকে না, শুধু বাড়িটা ছাড়া। মাথার ভিতর পরিকল্পনা তো চলে আসে যে আমি বাড়িটাও বিক্রি করে ফেলবো, কিন্তু বাংলাদেশের মানুষ বাড়ি কিনতে রাজি নয়। যে তুমি বাড়ি বিক্রি করে কোথায় যাবে? এখনো অনেক জুয়া রয়েছে এই বাংলাদেশে, যারা বাড়ি পর্যন্ত বিক্রি করার চেষ্টা করে। কিন্তু বাংলাদেশে কিছু ভালো মানুষ থাকার কারণে তারা বাড়িটা বিক্রয় করে চলে যেতে পারে না। ঢাকা শহরে গার্মেন্টস চাকরি করতে পারে না, নয়তো বাড়ি বিক্রি করে চলে যাবে, ঢাকা মিলে চলে যাবে। এরকম হাজারো মানুষ রয়েছে এই বাংলাদেশে, এই জুয়া খেলে এই পথের ফকির হয়ে এই বুদ্ধিগুলো তৈরি করে। তাদের দেখেন, আপনি যদি আমার ভিডিওটা দেখেন, আপনি দেখবেন আপনার পাড়াতে মহল্লাতে অনেক ছেলে পেলে নতুন প্যান্ট শার্ট পরে ঘুরতেছে, জুয়া খেলে টাকা দিয়ে মেরে আপনার সেখান থেকে লোভ হতে পারে। আপনি সেই পথে যেয়েন না ভাই, একদম নিঃস্ব হয়ে যাবেন। এটাই, আপনি চারপাশ ঘুরে দেখবেন যে এইটা করে কেউ কোনদিন বড়লোক কিংবা ধনী কিংবা শান্তি সুখের একটা সংসার নিয়ে থাকতে পারেনি। সে শুধু মাথাটা চুলকাতে চুলকাতে তার জীবন চলে যাবে, যদি সেই পথ থেকে সে ফিরে না আসতে পারে।